মরে যেতাম। নউজুবিল্লাহ। ভাই যদি না থাকতো না খেয়ে মরে যেতাম, চাকরি যদি না থাকতো না খেয়ে মরে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অসংখ্য প্রজাতির প্রাণী আর অসংখ্য প্রজাতির মৎস্যকুল সাগরের মধ্যে, পানির মধ্যে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা যদি করতে পারি, তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কেন তোমার রিজিকের ব্যবস্থা করতে পারি না? জোরে কোন সুবহানাল্লাহ। আফালা তাকিলুন আফালা ইয়াতাদাব্বারুন, তোমার কি জ্ঞান নাই, আকল পছন্দ নাই? তোমার বাড়ির গাছের উপরে 5টা 10টা পাখি থাকে, সকালবেলা ভোরে পাখিগুলি চলে যায়, আবার সন্ধ্যার আগে পাখিগুলিকে খাওয়াইয়া তার পেটটা ভর্তি করে আপন বাসায় ফিরিয়ে আনে। ওই পাখির তো কোনো ব্যবসা বাণিজ্য চাকরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই বনের মধ্যে পশু পাখির খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ। এই সাগরের মধ্যে অসংখ্য প্রজাতির প্রাণী মৎস্যকুলের খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ। প্রশ্ন হলো, মানুষ যদি ব্যবসা বাণিজ্য না করে, চাকরি বাকরি যদি না করে, তাহলে পরে ঘরে বসে যদি থাকে তালা লাগাইয়া, আল্লাহ কি তারে ভাত কাপড় খাবার দাবার কিছু দেন? আল্লাহ বলেন, আমি তা দেব না, যেহেতু তোমাকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞামত্তা দিয়া দিছি, ধান বানায়া দিছি, চাউল বানায়া দিলাম, সরিষা তৈরি করে দিলাম, শীতের সময় সিম গাছে সিম ধরাইয়া দিলাম, লাউ গাছে লাউ ধরাইয়া দিলাম, ক্ষেতের মধ্যে মূলা লাগাইয়া দিলাম, গরুর বানের দুধ আমি দিয়া দিলাম, আম দিলাম, কাঁঠাল দিলাম। এগুলো তুমি শ্রেষ্ঠত্বর বিরাজ, তুমি হলাম মানুষ। গাছের থেকে কাঁঠাল তো পাইরাই তোমাকে খাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর বানের দুধ দিছি, দুধ দহন করে বাড়িতে জাল দিয়া খাও। খেতে আমি ধান দিয়া দিলাম, ধানটা তুমি কামলা দিয়ে কেটে এনে বাড়িতে এনে ওটাকে ভিজাইয়া চাউল বানাইয়া তুমি খাও। সবকিছুর যোগ্যতা ক্ষমতা তোমাকে দিয়া দিছি। আর যদি পশুর কাতারে তুমি যদি যাইতে চাও, গরুর কাতারে যদি যাইতে চাও, ওই সমুদ্রের মাছের কাতারে যদি তুমি যাইতে চাও, তাহলে মাছের মতো তোমারও রিজিকের ব্যবস্থা করে দিতে পারি। যেরকম আমরা কি গরু হইতে চাই কেউ? তাহলে পরে আল্লাহ পাক তো খাবার সব রেডি রাখছে, গরু ঘাস খায়, আপনি আমিও ঘাস খাই। আল্লাহ বলেন, যেহেতু মানুষ অথবা জমিন দিছি, চাষাবাদ করে খাও, শস্য বানিয়ে দিছি। আমার আল্লাহর এত ঠেকা পড়ে নাই, শস্যটা তেল বানাইয়া আলু দিয়ে ভর্তা বানিয়ে বান্দা তরে কম, আমি আল্লাহ তুই আল্লাহ খা। তাই যদি হয় তাহলে তুমি মানুষ বানাইছি কে? ব্যাককল তোমারই কেমনিকে বানাইছি? তোমার ব্রেন দিয়ে তুমি মিসাইল ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলাইলা, তোমার ব্রেন দিয়ে তুমি চাইনিজ কুড়াল বানাইলা, তোমার ব্রেন দিয়ে তুমি রিভলভার, এলএমজি, এসএমজি, 303, তারপরে জেট বিমান, বোয়িং বিমান, এত কিছু বানাইলা। আর খাইবার গেলে খালি কও যে আল্লাহ তো 7 দিন ঘর আটকে থাকি দিয়ে আল্লাহ খাইবার দেয় নাকি? তোমার কপাল হলো বাইর চাপছে। হ্যাঁ, তুমি হলো জ্ঞানের অপনোদন করতেছ, তুমি জ্ঞানের সব ব্যবহার করো না, অতএব তোমার কপালে কিছু পিঠি আছে তোমার আর কি। আর যদি তা না হয় তাহলে গরু আর গাদার কাতারে চলে যাও, সমুদ্রে মাছগুলো আছে মাছের মতো হয়ে যাও, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা অটোমেটিক করে দেব। ভালো উত্তর মিলছে কিনা? অতএব মার রব্বুকা বলার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ পালন কর্তা, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ রিজিক দেন। তাওয়াক্কুল করতে হবে, এই ইত্মিনানে কলবের মধ্যে বিশ্বাস আনতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের দাবি করলে হবে না, ঈমানের 3টা অংশ। ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস, ওয়া আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তা কার্যে প্রমাণিত করা, প্রতিষ্ঠিত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরের প্রশ্ন,
ওমা দিনুকা, তোমার দিন কি? আমার দিন কি? নামাজ কিনা যেরকম ইসলাম, আমার দিন হলো ইসলাম। এই কথার উত্তর দেওয়া যাবে না যদি হাত দিয়ে মারামারি করেন, কাটাকাটি পারেন, দ্বন্দ্ব করেন, সংঘাত করেন, অশান্তি করেন, কাউকে মুখের কথা দিয়ে কষ্ট দেন, ব্যবহার দিয়ে কষ্ট দেন। আমার দিন ইসলাম, মুখ বন্ধ হয়ে উত্তর দিতে পারবেন না। ইসলামের যা অর্থ নিজের জীবনে পৃথিবীর বুকে বাঁচা থাকা অবস্থায় নিজের জীবনে তা বাস্তবে রূপ দিতে হবে। এরপরের প্রশ্ন হলো ওমান নবীকা, তোমার নবীকে মুখস্থ যদি করি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা এসে জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিয়ে দেন। যখন জিজ্ঞাসা করবো আমার নবীকে, বলবো যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো আইএ বিয়ের পরীক্ষার প্রশ্ন না, এটা হলো কবরের প্রশ্ন। এটা এই প্রশ্নের উত্তরগুলি তারাই দিতে পারবে যারা নিজের জীবনে আমল আনছে রাসূলের মুহাব্বত, রাসূলের প্রেম, রাসূলের সুন্নাত, রাসূলের ইত্তেবা, মদিনার সাথে নিজের অন্তর তয় লাগিয়ে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ, তাদের মুখ থেকে বের হবে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীওয়ালা কাজ করো নাই, সুন্নতের ইত্তেবা নাই, নবীর মুহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, কিছু নাই, এই উত্তরে দেওয়া সম্ভব না। এই জন্য এখান থেকেই চেনা জানা হইতে হবে বন্ধুরা। তাই কবি বলেন, এখানে না চিনলাম তারে, চিনব তারে কেমন করে, ভাগ্যেতে আখেরে তারে দেখতে যদি পাই, সমঝে ভবে সাধন করো, নিকটে ধন পেতে পারো, ও দয়াল মুর্শিদ কয় নিজ মুকাম ঘোরো, বহু দূরে নাই, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই? সে দরদি মানুষকে, দরদি নবীকে, যেরকম সোনার মদিনায় যিনি শুয়ে আছেন, এখানে চিনা জানা নাই, এখানে জানা শোনা নাই, কবরে যায় আবার চিনবো কি, জানবো কি? এত আমল করে তাও নবীরে দেখি না, আমলের সাথে উল্টাই গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্ন হলো কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা যায় কিনা এটার কোনো দলিল নাই। কিন্তু আমি একটা জিনিস বলি, আপনারা সেটা সাধনা করেন, বুঝতে থাকেন, দেখতে পারবেন। আমি তো মৌলানা লাইনে পড়ছি, আপনারা তো অনেক আলেম ওলামা আছেন, ভুল হলে তো ধরবেনি। এক মানুষ স্বপ্নে স্বপ্নে মনে করেন যে আপনি দেখছেন, মক্কা শরীফ মন্দিরে সব দেখছেন, আল্লাহ পাক আরো অনেক জিনিস আপনাকে হয়তো দেখাইছে, স্বপ্নে দেখছেন, বাস্তব মনে হয়েছে, ঘুমের থেকে জেগে দেখছেন যে কিছুই না, হয় না এরকম? হয়। স্বপ্নে কিভাবে দেখলেন আপনি? স্বপ্নে দেখলেন কিভাবে? কলবের চোখের মাধ্যমে তো দেখছেন, দেখছেন। এই দেখেছেন, শরীয়তে দেখার কোনো দলিল নাই, স্বপ্নে দেখার দলিল আছে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি স্বপ্নে আমি রাসূলকে দেখেছে, স্বপ্ন যুগে শয়তান আমার সুরত ধরতে পারে না, সে আমি রাসূল আমায় কে দেখেছে, এবং তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ দেখা যায় বিরাট একটা বট গাছ, পরিচয় বহনকারী থাকবে, বলে দেবে যে এই যে বট গাছ দেখো, এত দিনের নবী, তার স্বপ্ন কি ভুল না মিথ্যা? স্বপ্ন সত্য, স্বপ্ন সত্য। তার আমলের অপূর্ণাঙ্গতার কারণে সে একটা বট গাছ দেখতেছে, আমলের অপূর্ণাঙ্গতার কারণে হয়তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের সাইডটা দেখছে, সামনে দেখা নাই, আমলের কমজোরির কারণে। অথবা অনেক ভিড়ের মধ্যে মানুষ দেখা করতেছে, সে যায় দেখা করতে পারলো না, এটা আমলের দুর্বলতার কারণে।
অথবা আড়াল থেকেই বলতেছেন কেউ যে দেখো যে দিনের নবী যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়, দৌড়ে দেখতে 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 পাইল না, স্বপ্ন সত্য। আমল কমজোরি, আমল জোরের কমের কারণে এই কম বেশি দেখা দেখি হজর কোন ঠিক কিনা। আমল ভালো হলে স্বয়ং নবীকে সোনার চেহারার মানুষকে পুরো ভাবেই সে দেখত। আমল কতক্ষণ, আমল আরো ভালো হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু কথা শুনত। আমল আরো ভালো হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে কথাবার্তা হাদিস শরীফ বলতেছেন, সেও যে বসে শুনতো। আমল আরো ভালো হলে দেখতো যে জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, সেও গেছে। আমল আরো ভালো হলে দেখতো হাশরের ময়দান তিনি সাফায়াত করতেছেন, তারা সাফায়াত করে জান্নাতে পাঠিয়ে দিলেন। আমল আরো ভালো হলে আরো কিছু হইতে পারে, যেরকম ঠিক কিনা। আমল ভালো হওয়ার কারণে, কলবের শক্তির বাড়ার কারণে এগুলো ঘটতেছে। শোনেন, মানুষের ফেরাসতের শক্তিটা যত বেশি বৃদ্ধি হবে, যত বেশি এটা প্রচন্ড গতিময় হবে, তার ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছা করা হবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে এমনও কোনো মুহূর্ত তার আসতে পারে যে জাগ্রত অবস্থায় হয়তো 2-1 সেকেন্ডের জন্য দেখতে পারে, আবার দেখেন যে চলে যাবে। এটা কলবের শক্তি যদি বেশি হয়, আরো আমল আরো বেশি হয়, ফেরাসতের আলোর মাধ্যমে দেখলে এটা জাগ্রত অবস্থায় তার জন্য দেখতে পারে, কোনো দলিল নেই এটা শরীয়তে। কথা খেয়াল করছেন? এটা খুব বেশি হইলে 5 থেকে 7 সেকেন্ড স্থায়ী হয়। জিকির করতে 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 মানুষ, সে এমন আমলদার মানুষ, জিকিরের ধ্যানে এবং খেলে জাগ্রত অবস্থাও আল্লাহর পক্ষ থেকে তার কিছু হইতে পারে, ঘটতে পারে। এরা ইচ্ছাকৃত না, এরা আল্লাহ পাকের কুদরতের খেয়াল এটা। তখন সে হঠাৎ দেখতে পারে যে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে আল্লাহ পাকের ঘরের সামনে ওই চত্বরে দাঁড়িয়ে এসে নামাজ পড়ে, ওই চত্বরে দাঁড়িয়ে এসে নামাজ পড়ে। মদিনাতুল মুনাওয়ারাতে ওখানে ভিতরে দাঁড়িয়ে এসে নামাজ পড়তেছে। 1, 2, 3, 4, 5, 6, 7 শেষ। 8 সেকেন্ড পর্যন্ত সময় যায় না। বসেন, এই 7-8 সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটে যায়। বলবেন যে কোন কেতাবে দলিল, ইডা ওটা হেন তেন, এত সমস্ত না পেশাইয়া আপনি আল্লাহর জিকির করেন, আল্লাহ পাক আপনার দিক। সমস্যা কিছু আছে? স্বপ্নে যাহা মানুষ দেখা শুরু করছে, তার আমলটা ঠিক যদি রাখতে পারে, সে জাগ্রত অবস্থাও কোনো সময় 5 সেকেন্ডের জন্য এটা সে দেখতেও পারে। সে কিন্তু কেউ যদি মনে করে দরুদ শরীফ পড়লে নবী হাজির নাজির হয়ে যায়, এনসিআরটি রাখা দরকার, এই সমস্ত উল্টা পাল্টা জিনিস এগুলো, আমরা ওগুলো বিশ্বাস, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভুক্ত। আমরা হ্যাঁ, আপনি যদি দেখেন যে আল্লাহ নবী দরুদ শরীফ পড়তেছি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উপস্থিত হয়ে গেল, হ্যাঁ, তাহলে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেন নাই কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? আপনি পোলাও গুস্ত খান, উনি যেহেতু হাজির হয়ে গেছে, চেয়ার রাখেন, আলাদা টেবিল দেন, সোফা সেট দেন, কিছু পোলাও রান্ধেন, গুস্ত রান্ধেন, খাসির গোস্ত, গরুর গোস্ত, যা কিছু খায় আরব দেশের মানুষরা, ওখানে রেখে রেখে ঠিক করে দেন। চেয়ার যখন দিছেন বৈশা, আল্লাহ নবী কিছু খায়া চলে যাক সোনার মদিনায়। এইগুলো হলো অতিরিক্ত মহব্বতের একটা বেদায়াতি রুসুম ছাড়া কিছু না। কথা খেয়াল করছেন? আপনাদের খেদমত আমার আরজ। কাজেই এমন কথা মুখে উচ্চারণ করবেন না যে শরিয়াতের হদ জারি হয়ে যায়। এই তুমি খোদা, তুই খোদা কইতেছেন, মানুষ তো মনে করতে পীরে রেহান খোদা বানাইল। হালাতে তুই খোদা যে কইতেছেন, হালাতে এরা তো কইলেন না যে আজকে দুপুরে খাম না, এটা তো বললেন না।
অথবা হালাতের ছুটি তো বললেন না যে আব্বারে নিয়ত করছি শ্বশুর বাড়ি যাবো না, এটা তো বললেন না। এটা তো বলেন না, ওটা কেন? এমন কথা মুখে উচ্চারণ করা যাবে না যে কথাতে সারাসারি শিক্ষের একটা প্রমাণ হয়ে যায়, এটা না। ভিতরে জজবা এসে গেছে, মুখে এই ধরনের তুমি নবী, তুমি খোদা, তুমি মদিনার নবী, নাউযুবিল্লাহি মিন যালিক, তুমি খোদা, এই সমস্ত শব্দ মুখে আসবে কেন? মুখে শব্দ আসবে আল্লাহ, আপনি আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জিকিরের জজবায় যদি বের হয় তাহলে সুবহানাল্লাহ বের হবে। জিকিরের জজবায় কোনো কথা যদি বের হয় আলহামদুলিল্লাহ বের হবে, আল্লাহ বের হবে। জিকিরের জজবায় কথা বের হবে গায়ে মদিনার নবী। এগুলো সমস্ত উল্টা পাল্টা কথা, এটা শয়তানি ওয়াসওয়াসা। সাবধানে এই ধরনের কথা থেকে নিবৃত্ত থাকে। জিকিরের এত হালাত চাইতে গেল তুই খোদা কইতেছেন, তা হালাতের ছুটে ভোরে কোন হালাত উঠে গেল, তোর আজকে ঠিকার বাইতে রাখতেছে না রে, অন্য কোনো কথা তো বেরোলো না। শোনেন, জিকিরের জজবার মধ্যে এমন কথায় ইচ্ছা করে কোনো কথা বের হলে ওটা দুনিয়াদারি হবে, এটা বেদাত হবে, এটা শিরক হবে। আপনি জিকির করতেছেন, জিকির করতে করতে জজবার মধ্যে চোখে পানি আসবে, জিকির করবে, আল্লাহ আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, জিকির বলেন। জিকির করতে করতে করিয়া যান। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেন, কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির। আর যে কয় দাঁড়িয়ে জিকির করেন লাগবে, করে কানটা ধরে বসে দেন, আবার খাড়া করে বেটা খাড়ায় জিকির কর। আল্লাহ তো কিছু কোরআন শরীফের মধ্যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, কাঁথে জিকির করে, ওয়ালা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং গৌর ফিকির তাফাক্কুর তাদাব্বুর করে। তা আমরা দাঁড়িয়ে জিকির করি, কোরআন শরীফে দলিল আছে না নাই? বসে জিকির করি, দাঁড়িয়ে জিকির করি, জিকিরের মধ্যে জজবা আসে, ওয়াজিলাত কুলুবুহুম, জিকিরে জজবা আসে। হাদিস শরীফের মধ্যে আছে মাল্লা ওয়াজিদা লাহু লা মাহাব্বাতা লাহু, মাল্লা ওয়াজিদা লাহু ফালা দীন লাহু। যার ভিতরে কোনো ওয়াজদ নাই, জজবা নাই, ওর আবার কিসের ধর্ম রে? অতএব জিকিরের মধ্যে মানুষের হালের অবস্থার পরিবর্তন, জিকির একটা জজবা আসে। এই জজবাতে আপনারা বলবেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, অথবা আসমানের দিকে হাত উঠে দেখাবেন, হে আল্লাহ খোদা। কিন্তু খোদাকে যদি পীরের দিকে আহেন, হাত দেখে আঙ্গুল দিয়ে আহেন, তো আপনারা আমার এই খোদা বানাইলেন। অন্য মানুষরা দেখো যে নেই রে দরবার শেষ, এর তো পীরের আল্লাহ বানাই বইছে, নাউযুবিল্লাহ। জজবা জিকিরের মধ্যে গেলে বলে তো কেউ তার আমার সেজদা করে না, আমার আসলে ক্ষুদাও কয় না। এই কাজে ক্ষুদা আল্লাহ হ্যান তেন এই সমস্ত শব্দ মুখে বের হবে কেন? আর ক্ষুদা শব্দ তো ফার্সি শব্দ, এই শব্দ বলেন কেন? বলতে হবে আল্লাহ। আল্লাহর ক্ষুদার মধ্যে পার্থক্য আছে। ক্ষুদা মানে স্বয়ংভূ, খুদ থেকে ক্ষুদা। আল্লাহ আনাল হক কিন্তু শরীয়তের হজ জারি হয়ে গেছিল, যেরকম ঠিক কিনা? আল্লাহর সাথে প্রেম করে শরীয়তে হজ জারি হয়ে এক পর্যন্ত কল শুলেতে চাচ্ছে, কাজেই গেলে বলবেন না। হিসাবপত্র করতে হবে। আপনাদের খেদমত ঘটনা হয়েছে কি, জিকির করে তো জিকির করতে করতে আল্লাহ ঠিক আছে, আল্লাহরই বলে, আল্লাহরই সবই ঠিক আছে। এই পীরের কাছে বায়াত মুরিদ হয়ে যোগটা হলো এদিকে আইছে, আসলে আমার আল্লাহ খোদা কোনোটাই কয় না। কিন্তু তা না বললেও মন ঠিক থাকলেও জাহিরি কথার উপরে শরীয়ত জারি হয়ে যাবে। কেউ যদি তার স্ত্রীকে বলে যে তোমারে ভালোবাসি, জীবনের সে ভালোবাসি, এটা ওটা হ্যান ত্যান, কিন্তু মুখে প্রকাশ্যে সে তার স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয়,
মুখে যদি বলে, আর অন্তর বলে না না না, মুখে বুঝিছে মন ঠিকই আছে। ঘরের স্ত্রী তালাক হইব কিনা? জোরে কন। শরীয়তের হুকুম জারি হয়ে যাবে, সাবধান। আর পীরে যেমনি রেখে অমনি চলেন, এমন কোনো কথা মুখ উচ্চারণ করবেন না যেটার কারণে শিরক বেদাত হতে পারে। সেটা অন্য 10টা মানুষ শুনে তারাও শিখব। এই কারণ মানুষ তো ঝুঁকে ঝুঁকে চলে। আমাকে দেশে কি পীর ফকিরদেরকে মানুষ সেজদা করে না? করে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পীরের ভাই সেজদা দিতেছে, ফিরাই পারেন আপনারা? ফিরাতে তো আপনি পারেন না, আমরা পারি না। কাজে যদি রসুম যদি চালু হয়ে যায় না, এই নয় কিছু কিছু কওয়া যায় তো মেলায় মানে সব বস হয়ে যাবো গা। কইতে কইতে শেষ পর্যন্ত কোন এক জমানায় দেখা যাবে যে শেষ পর্যন্ত মানুষ কবরের মধ্যে যা সেজদা দেওয়া শুরু করে দিচ্ছে। আবার কবর ওখানে তো আমরা মহিলাদের যাওয়া নিষেধ, মহিলাদের কবর জিয়ারত জায়েজ নাই, মেয়েদের কবর জিয়ারত জায়েজ নাই। পুরুষরা কবর জিয়ারত করবে। আর কবর জিয়ারত করবেন সূরা ফাতিহা একবার, সূরা কুল 3 বার, সূরা ইখলাস 6 বার, দুরূদ শরীফ 325 বার। এই ধরনের কোন নিয়ম নীতি আছে? আসেনি। কবর জিয়ারতের দোয়াটা কি? এটা কি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফাতিহা? আপনি কবরের সামনে যায় যদি মনে করেন যে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা কুল 1 বার, সূরা নাস অমুক টুমুক খানতেন, এইটা বলে আপনাকে কবর জিয়ারত করবে, এটাও একটা বেদাত। যেটা শরীয়তে রাখে নাই ওটাকে লাজেম মনে করে, যদিও সূরা ফাতিহা হয় তারপরও এই সিস্টেমটার নাম বেদাত হবে। এটা নতুন সৃষ্টি করা হবে। এইভাবে করে আস্তে আস্তে ইসলামটা বহু ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে করে বেদাত ছড়িয়ে গেছে। এটা এখন মানুষ কিছু বললে উল্টা লাঠি নিয়ে আমাকে পিছে আছে। নতুন ঘর উঠে যদি মিলাদ না দেয় ওই ঘরে যাওয়া যাবে না, কথা লক্ষ্য করছে? এই ঘরে যাওয়া যাবে না। বাপ মারা গেছে 7 দিনের দিন দোয়া করতে হবে, তাছাড়া শুদ্ধ হবে না। 40 দিন পার হয়ে গেলে 40 করতে হবে। বাপে সম্পত্তি রেখে গেছে 40 করে, অথচ পিতার হজ ফরজ হয়েছিল, হজ করে না, 40 করে। নাউযুবিল্লাহ। অনেকে মনে মনে করবেন যে হুজুর তো এতক্ষণ শরীয়ত মারফতের ওয়াজ করতেছিল, ভালোই লাগতেছিল, এখন যাবে 40 কথা শুরু করতে। আমরা কিছুদিন আগে আমার বাপের 40 করলাম। এই যুগ যুগ ধরে 40 করতে করতে এখন এটার বিরুদ্ধে কিছু বললে এরা বলে যে উনি আবার নতুন হাদিস নিয়ে আইছে। 40 করেন, কিন্তু আপনার পিতার উমরে কাজা ছিল, নামাজ পড়ো নাই, নামাজের ফিদিয়া আদায় করেন নাই। আর যিনি ইন্তেকাল করেছেন ওনার জ্ঞানের অজ্ঞতা থাকার কারণে, ইলম না থাকার কারণে উনি ছেলে পেলেদেরকে ওসিয়ত করে যান নাই। কোন মৃত ব্যক্তি যদি তার কোটি টাকার সম্পত্তি থাকে, লক্ষ টাকার সম্পত্তি যদি থাকে, ওনার উপর হজ ফরজ ছিল, নামাজ পড়েন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, যদি ওসিয়ত করা না থাকে যে আমার মৃত্যুর পরে হজ ফরজ ছিল, হজটা করে দিও, আমি করতে পারলাম না, ওসিয়ত করা যদি না থাকে, তাহলে পরে ছেলে সন্তানরা তার পক্ষ থেকে যদি হজ না করে, ছেলে সন্তান দায়ী হবে না। হজ না করার কারণে কবরে যা গুতা উনি খাইব। আর যদি ওসিয়ত করা থাকে তাহলে পরে মৃত ব্যক্তির ঋণ, হজ যা কিছু আছে সব কিছু পরিশোধ করার পরে বাকি সম্পত্তি যা থাকে ওইটার ওয়ারিশে বন্টন হবে। মাসআলা ঠিক আছে? জোরে কোন। যেখানে পিতার 40 করেন, মৌলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ান, অথচ আপনার পিতা হজ করে নাই, যাকাত দেয় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এগুলোর ফেদিয়াগুলি আপনারা ইসলামের শরীয়ত আছে, এগুলোর ফেদিয়া আপনি আদায় করবেন, পিতার পক্ষ থেকে হজ করবেন। তা না করে 300 মানুষ ডাক দিয়া 6টা গরু মাইয়া এলাকার মানুষকে খাওয়াই দিলেন, আপনার পিতার জন্য কিছুই হয় নাই। অতএব আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা পিতামাতার জন্য 40 করার কোনো হুকুম নাই।
ওই পিতা মাতার জন্য মাদ্রাসায় এক সেট হাদিস শরীফ কিনে দেন, সবটাই জারিয়া হয়ে যাবে। আর সাদকাতু হিয়া তুরাদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, যেরকম সুবহানাল্লাহ। একটা টিউবওয়েল খনন করে দেন, একটা বৃক্ষরোপণ করে দেন, আর পিতার যে নামাজগুলি ছিল ফিদিয়া আপনি আদায় করে দেন, গরিব দুঃখীদেরকে কিছু কাপড় চোপড় কিনে দেন, একটা মসজিদ মাদ্রাসা বানিয়ে দেন পিতার নামে, কিয়ামত পর্যন্ত তার সওয়াব সে পাইতে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। আর 40 দিন পরে কিছু মানুষ দাওয়াত দেয়া খাওয়াইলে এটার কোনো সওয়াব হবে না, কোনো হুকুমও আদায় হবে না। এই নতুনত্ব সৃষ্টি, এই বেদাত থেকে আল্লাহ যেন হেফাজত করে আজকের থেকে নিয়ত করে যাই, এই 40 বন্ধ। আল্লাহু আকবার, হাত নামান। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে পীরতন্ত্রের চরম বিরোধিতা আমরা করি। পীরতন্ত্র মানা যাবে না। পীরতন্ত্র মানে অনেক কিছু, শিরক এবং বেদাতের কোনো ভেদাভেদ নাই। যেখানে পীরের নামে জবাহ হচ্ছে, পীরের নামে গরু ছাগল বেরি আসতেছে, পীরের নামে চাউল, পীরের নামে ডাউল, এগুলো আসতেছে, এগুলো সাফ সাফ হারাম। এই পীরতন্ত্রের থেকে আমরা হেফাজত হয়ে সুন্দর জীবনযাপন পরিগ্রহ করে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে চলতে চাই। রাজি আছেন? হাত নামান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ। কয়টা বাজে? অনেক কাজ বাকি। মনে কষ্ট পাননি? দুঃখ পাননি? আব্দুল সালাম না? এই আব্দুল সালাম, আব্দুল সালাম না, এই আব্দুল সালাম খারাপ। এই আব্দুল সালাম আমার একটু বাইরে ডিসেম্বর একটা জায়গা আছে লোক, ওনে এই আব্দুল সালাম কুশুল লাগাই দিছে। কুশুল চিনেন? কুশুল আখ ও গ্যান্ডারি, নোয়ারডাইন, 27, দলপাহাড়, মিষ্টি দানা চিনেন? এই লাগাই দিছিল। হকুনকানি, হকুনকানি চিনেন? কুশুলের নাম হকুনকানি। মিষ্টিমালা, দলপাহাড়, হকুনকানি, 27, লোয়ারডাইন, গ্যান্ডারি। আর আমরা বলি কুশুল। এই আব্দুল সালাম আমার 22 ডিসেম্বর জায়গা কুশুল লাগাই দিছে। আমি নিজেও জানি এগুলো কি ওই বডিকে আল্লাহ জানে। পানিতে গেছিল তলাইয়া, পানিতে তলায় গেলে তোর মিষ্টি দানা কুশুলি হওয়ার কথা না গেলে, হ্যাঁ কইছে আব্বাই কুশুলি গেলে হইব না, পানি হইলে। পানিতে ডুবছে, পানিতে তলাইছে। একটা কুশুল কিছু হয় নাই, এত সুন্দর কুশুল কেন্দ্র হয়েছে। যারা গেছে হ্যাঁ খাওয়াইছে, এলাকার মানুষের দিছি, আত্মীয় স্বজন দিছি, আমি খাইতে খাইতে হান অলম্ব দিছি। আল্লাহ এত বরকত দিয়েছে 2200 জায়গার মধ্যে, প্রায় 3-4 হাজার কুশুল হয়েছে। আজকের কথা এ খারাপ, এটা খালি লাগাইছে, এরা কুশুল লাগাইছে আর খালি জিকির করছে। ধান লাগান, জিকির করেন, বরকত হয়ে যাবে। শস্য লাগান, জিকির করেন। পরে একটা তার বেশি নাই, খালি খাইছি আর খালি দিছে, ওখানে খাওয়ার তালেই আছে, আর আত্মীয় স্বজনকে দেওয়ার তালে আছে। পরে জিজ্ঞেস করছি কি রে খাইয়া শেষ করস না? কয় কত খাবো। এই পেয়ারায় লাগাইছে, খালি জিকির করছে আর খালি কুচুর লাগাইছে। 22 ডিসেম্বর খরচ পড়ছে কত? 15,000 না? কত খরচ হয়েছে আমার? হ্যাঁ মোটামুটি কম না? কত খরচ? হ্যাঁ 1010 খরচ হয়েছে আমার। 22 ডিসেম্বর কুশুল লাগাইছিলাম, 1010 খরচ হইতে আর কি। পরে আমি আরো 5,000 বেশি ধরছি, ওনারা করতেছে 1010 খরচ হয়েছে, ওনারা লাগাইছে। তো কুশুল পরে হিসাব করে দেখলাম কমপক্ষে 40 থেকে 50,000 টাকা কুশুল হয়েছে। এরকম মোটা মোটা হলুদ কুশুল, লম্বা লম্বা মিষ্টি আমি 20 টাকা করে দাম ধরছি। কমপক্ষে বাজার দাম আছে 30 থেকে 35-40 টাকা, 100 টাকাও যাবে কোনো একটা কোনো কোনো কুশুল।
আমি ধরছি দাম হলো 20 টাকা। 20 টাকা ধরে হিসাব করলাম প্রায় 55,000 টাকার মতো আসে। তো 50,000 টাকা ধরে হেরাইতে হিসাব করছে। আল্লাহ এত বরকত দিচ্ছেন। এই যে আব্দুল সালাম, ওনারও কুশল লাগায়, তাই না? আবার খেজুর গাছ কাটা ভালো গুড় বানায়। আবার বিসমিল্লাহ কোন বেশি বেশি, জিকির করেন বেশি বেশি, আল্লাহ পাক বরকত দিবে। যেরকম সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর জিকির বেশি বেশি করেন, আল্লাহ সকল কিছুতে আল্লাহ পাক বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর কিছু যদি কমও হয়, আল্লাহ পরীক্ষা, জোরে কোন সুবহানাল্লাহ, ইমানের পরীক্ষা হবে এটা। শস্য বলছেন রোদ হয় নাই, জিকির করছে না, শস্য বলছে না, রোদ হলো না, মেন্দা ধরে নষ্ট হয়ে গেছে গাছ। নিশ্চয় জিকিরের ধক কম নাকি? জিকিরের ধক বেশি আছে, বরকত বেশি আছে। যেহেতু জিকির করছেন, বিসমিল্লাহ পড়ছেন, বরকত হওয়ার কথা, কিন্তু হয় নাই, নষ্ট হয়ে গেছে গা। ইমান যেন টলমল না হয়, ইমানের পরীক্ষা। আল্লাহ বলেন আবার সামনেবার দিহিস, সামনেবারও হলো না, পরের বার দিহিস, পরের বারও হলো না। আল্লাহ বলেন আরেক জায়গা থেকে দিমুরে, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক দিবেন, এগুলোর কিছু কমতি বাড়তি আল্লাহর কুদরতের খেলা। ঈমান আকীদা মজবুত করতে হবে। ঈমান মজবুত আছে না নাই? হাত নামান। ও দয়াল ভালো যারে বাসতারে, কান্দাও তারে পাথারে। নদীর এই কুল ভাঙ্গ, ওই কুল গড়, এই তো নদীর খেলা। সকালবেলা ভাঙ্গরে নদী, গড় সন্ধ্যাবেলা। নদী ভাঙ্গর তোমার হাতে, গড়াও তোমার হাতে। আমার জীবনের ক্ষেতে শস্য তোমার হাতে, বেশি হলো তুমি, কম হলো তুমি। আমার তো চিন্তার দরকার নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো তোমার দিকে রুজু হয়ে গেছি। অতএব আমার চাওয়া পাওয়া তোমার হাতে, আমার ক্ষতি তোমার হাতে, আমার লাভ তোমার হাতে। যেমনে চালাও শব্দে আল্লাহ বলেন আমার বান্দার তাওয়াক্কুল, ঈমান যদি মজবুত হয়ে যখন গেছে, আমার কুদরতের দেল দিয়ে আমি তাকায় দেখতেছি, এরপরে বান্দাকে ভরপুর করে দেব। যেরকম সুবহানাল্লাহ। হয়তো কোনো পরীক্ষা হতে পারে। আল্লাহ পাকের জিকির করি, জিকিরের মজবুতি এসে যাবে। জিকির বেশি বেশি করি, ঈমানের মজবুতি এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। নামাজ আদায় করি, বেশি বেশি নফল নামাজ আদায় করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, ঈমানের মজবুতি এসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর বায়াত মুরিদ হয়ে সুন্নতের ইত্তেবা করে আল্লাহ পাকের জিকির করি, বেশি বেশি জোরে জোরে কলবের মধ্যে ফেলি, ঈমানের জজবা প্রদীপ্ত আরো বেশি বেড়ে যাবে। আগে জিকির আস্তে আস্তে মনে মনে করছেন, আল্লাহ শুনছে। এখন একটু আমাদের সাথে জোরে জোরে কিছুদিন জিকির করে একটু প্রমাণ করেন। আগের জিকির আর এখনকার জিকির একটু প্রমাণ করেন না কেন? আগের জিকির তো লা ইলাহা ইল্লাল্লাহ, এখনো তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। তবে যে নেম আমরা বলে দিই, এই নাম একটুখানি করেন, কিছুদিন করেন, এরপরে জোরে জিকির করা লাগবে না ইনশাআল্লাহ তাআলা। আনন্দ পাবেন, ভেতরে জজবা আসবে ইনশাআল্লাহ তাআলা। এটার মধ্যে কোনো শিরক বেদাত কিছু নাই। আমাদের মাননীয় মুর্শিদ কেবলা, যার পবিত্র জমান আজকের এই দ্বিতীয় দিন আনুষ্ঠানিক উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আমরা সকলে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই মানিকগঞ্জ দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা, এই দরবার শরীফের যিনি বাণী, দরবার শরীফের মসজিদের দক্ষিণ প্রান্তে যে আল্লাহর মহান ওলি শায়িত আছেন, যিনি জামানার কুতুব ছিলেন, মুজাদ্দিদে জামান ছিলেন, সে আল্লাহর কুতুব বলে গেছে যে একজন দরদ ভরা মানুষের হাতে এই সিলসিলা রেখে গেলাম। যেই দরদ ভরা মানুষের নাম উল্লেখ করেছেন, তিনি হলেন আজকের এই বিশ্ব ইজতেমার আহ্বায়ক এবং এই বিশ্ব ইজতেমার মধ্যমণি। এটা জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। তার বরিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কলেমার জিকিরের ধ্বনি উঠেছে এবং আগামীতে ইনশাআল্লাহ আমার আপনার শায়েখের বরিষ্ঠ নেতৃত্বে গোটা বিশ্বব্যাপী
চিশতিয়া সাহাবিয়া তরিকার এই মশাল, এই কলেমার আওয়াজ যাবে গোটা বিশ্বের প্রতিটা প্রান্তে। আল্লাহ যেন আমার আপনার শায়েখের হায়াতকে দারাজ করেন। একটু জোরে বলেন আমিন। আর একবার জোরে বলে আমিন। একটু জোরে সরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মানিকগঞ্জ দরবার শরীফ, মানিকগঞ্জ দরবার শরীফ, তরিকতের বিশ্বস্ত মাপ, কোডল বিলের বিশ্বস্ত মাপ, মুর্শিদুল ঢাকার বিশ্বস্ত মাপ, নারে তাকবীর। এবার আমাদের সামনে আমাদের প্রাণপ্রিয় শায়েখ মুর্শিদ জনাব হযরতুল আল্লামা আলহাজ মুফতি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী সাহেব মুদ্দুজুল আমাদের সামনে তার পবিত্র জবানে আনুষ্ঠানিক বয়ানের উদ্বোধন পেশ করছেন। আমি আমার শায়েখকে উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ পেশ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। সম্মানিত সুধী, সম্মানিত ওলামা ইকরাম, ওলামা আযম, মুহিব্বিন সালিকিন, আশিকি বিল্লাহ, আশিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুধী জ্ঞানী গুণীজন, এই নগণ্য বান্দার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী মহতি জলসার আজকের দ্বিতীয় দিনে জোহরের নামাজ বাজামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন এই বিশাল জামাতের সঙ্গে নামাজ পড়ার শক্তি তওফিক এনায়েত করলেন, সুস্থ রাখলেন, এখনো জীবিত রেখেছেন, এই দেহের চলস শক্তি স্পন্দন ঠিক রেখেছেন। ওই মহান মাবুদের দরবারে এই পবিত্র কপালটা তার কুদ্দুতি পায়ে সেজদাবনত হয়ে যাব। এই জন্য নামাজ পড়ি, মাথা নত করি তার কুদ্দুতি পায়ে। এই আকাশ, এই বাতাস, এই চাঁদ, এই সূর্য, অসংখ্য তারকা, আসমান এবং জমিন, সকল কিছুর মালিক যিনি, মহান মালিকের কাছে মাথা নত করি। কোনো সমস্যা আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই ইবাদত করি, আপনার নিকটেই সাহায্য প্রার্থী হই। ইবাদত আর কারো করি না, মাথা নত কারোর কাছে করি না, সেজদা করি না, আপনাকেই সেজদা করি, আপনারই ইবাদত করি, আপনার নিকটেই সাহায্য চাই। সাহায্য আল্লাহই করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, সকলে জানেন বিশ্ব ইজতেমার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ব ইজতেমার জন্য বিশ্ব ইজতেমার ঘোষণা দেওয়া হয় নাই। গতকাল